আসসালামু আলাইকুম। আমি দুপুরে রান্না করব। এখানে কিছু কলার ফুল হচ্ছে আস্ত করে রেখেছি, আর কিছু কুচি করে নিছি। আমি হচ্ছে শক্ত অংশ ছিল যে কলার ফুলের মধ্যে, ওটা হচ্ছে বেছে নিয়েছি। আর কিছু শুটকি মাছ, আর হচ্ছে এখানে ধুন্দুল আর আলু কুচি করে নিয়েছি। একদম ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। আর এই ধুন্দুল আলু কুচি আর ওই শুটকি মাছের মধ্যে লাগবে আমার একটু পুঁই শাক পাতা। সেই জন্য আমি পুঁই শাক পাতা নিতে চলে আসলাম। আমি একটু পাতা ছিঁড়বো, হচ্ছে একদম মাথা, পুঁই শাকের একটু মাথা নেব, আর হচ্ছে কিছু পুঁই শাক পাতা নেব। যা আমার নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি এগুলো একটু ছিঁড়ে নিব। যে ডগা নিয়ে আসছি, আর হচ্ছে এখন ছিঁড়ে নিচ্ছি। ছিঁড়ে ধুয়ে ওগুলা ফ্রেশ করে নিচ্ছি। আর হচ্ছে এখানে হয়েছে আমি বলক ফুটানো পানির মধ্যে হচ্ছে একটু লবণ আর এই ফুলগুলা দিয়ে একটু আবার ফুটবে পানি, এ পর্যন্ত একটু রাখবো। এরপর হচ্ছে আমি একটা চালনিতে চেলে নিয়েছি। আর এখানে হচ্ছে যে বেসন আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা নিয়েছি। এই কাশ্মীরি লঙ্কাটা হচ্ছে ভালো দেখাবে, সেজন্য আমি কাশ্মীরি লঙ্কাটা নিয়েছি, না নিলেও হবে। এখানে মরিচ গুঁড়া দিলেও হবে। আর হচ্ছে ধইনা, মরিচ, হলুদ, আর হচ্ছে জিরা গুঁড়া, আর হচ্ছে কিছু পাঁচফোড়ন গুঁড়া দিয়ে আমি এটা ভালো করে গুলাবো, একটু একটু করে পানি দিয়ে একটু মাখা মাখা করে গুলাবো। যে গুলানো হয়ে গেছে, এখন হচ্ছে ওই ফুলগুলো, আস্ত ফুলগুলো হচ্ছে আমি ভালো করে মেখে গরম তেলে ভেজে তুলবো। এক পাশটা ভালো মতো হইলে হচ্ছে অন্য পাশটা আমি একটু উল্টাবো। এভাবে সবগুলাই আমি ভেজে উঠাইছি। আর হচ্ছে কিছু বেসন বেশি ছিল, ওটার মধ্যে আমি একটু চাল কুমড়া পাতা কুচি করে দিয়ে ওটাও ভেজে উঠাইছি। আর এখন হচ্ছে শুকনা মরিচ একটু গরম তেলে আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে ওই কলার ফুলগুলো ভেজে নিব কিছুক্ষণ, ভালো মতো আর কি ভেজে নেবো। এখানে হচ্ছে স্বাদ মতো লবণ, কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে, এখন হচ্ছে আমি যে শুটকি মাছ রান্না করব, শুটকি মাছগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদ, ধইনা এসব দিয়ে হচ্ছে আমি একটু একটু পানি দিয়ে হচ্ছে গরম তেলে দিয়ে ভালো করে কষানোর পরে হচ্ছে আবার একদম তেল উপর দিকে যখন মানে একদম কষাবে, শুকনো শুকনো হবে, তখন হচ্ছে আমি ধুন্দুল আর আলু কুচি এগুলো দিয়ে আবার যখন বলক উঠে আসবে, তখন হচ্ছে আমি এই পুঁই শাক পাতাগুলো দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নামাবো। মানে একটু মাখা মাখা হবে, এই পর্যন্ত রান্না করব, তারপর নামাবো। কারণ এটা তো ধুন্দুলের তরকারি, এটা শুকাবে না পুরা। আর এখানে হচ্ছে আমি খেতে বসে গেছি। এই গুঁড়াটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছিল গরম ভাতের সাথে। আর চাল কুমড়া পাতার গুঁড়াটা তো এমনিই খেতে অন্যরকম টেস্ট লাগে, খুব ভালো লাগছিল গরম ভাতের সাথে খেতে। আর এই কলার ফুল, আমাদের দেশে তো কলার মোচা বলে, এটাও খেতে ভালো লাগছিল গরম গরম। আর হচ্ছে এই যে পুঁই শাক মানে গাছের সবজি, এটাও ভীষণ ভালো লাগছিল আমার কাছে খেতে। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।